মেরি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমার ট্রাভেল ব্লগের। আজকে আমি আছি শিলংয়ের একদম সেন্টার পয়েন্টে, যে পয়েন্টের নাম হচ্ছে পুলিশ বাজার। আর আমি এই ভিডিওতে, পুরো ভিডিও আমার সাথে থাকবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব শিলংয়ের কিছু স্পটে যেখানে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে, আর দেখব ক্রিসমাস কীরকমভাবে সেলিব্রেট হচ্ছে। সো চলুন আমার সাথে পুরো ব্লগটিতে বনে থাকুন। এটা হচ্ছে পুলিশ বাজার পয়েন্টের, দেখুন কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর কত মানুষের ভিড়। আজকে 25 তারিখ, ক্রিসমাস সেলিব্রেশন করতে সবাই বেরিয়েছে। দেখুন কত ভিড়। আর এখানে ঠিক সেন্টার অফ দ্য পুলিশ পয়েন্ট, ঠিক এই জায়গাটায় সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। পুরো শিলং কাল থেকে একদম পুরো শিলং পুরো আলোকময় হয়ে আছে। যেদিকে দেখছি সেদিকেই আলো 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 আলো। আর এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে পুলিশ বাজারের ভেতরটা। দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। এখানে ভেতরে ঢুকবো, কিন্তু প্রচুর ভিড়, মানুষ এত ভিড়, এসব খেলা মারা হচ্ছে। এখানে ফটো তুলছে, ভিডিও তুলছে, খুব সুন্দর। এই লেনটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা পুরো হচ্ছে পুলিশ বাজারের পুরো বাজারটা, পুরো লেনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবং বাচ্চারা কি সুন্দর এনজয় করছে। সবাই নিজেদের ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে, বন্ধুদের সাথে ঘুরতে এসেছে, ভাইবটাই আলাদা পুরো। পুরো স্ট্রিটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো স্ট্রিটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। খুব মানে আলাদা ভাইব একটা, মানে দেখার মতন ভাইব, মানে এত সুন্দর। দেখুন সবাই কি সুন্দর ফটো উঠছে, মোমেন্টটাকে এনজয় করছে। আর 25 ডিসেম্বর আজকে হলিডে, প্রচুর ট্যুরিস্টদের ভিড়। কালকেও এত ভিড় ছিল না, আজকে অনেক ভিড়। এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর। কি সুন্দর করে সাজানো হয়েছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে কত ভিড় ভাবতে পারা যায় না। ও এমনি এখানে এত ভিড় থাকে, তার মধ্যে আজকে তো ফাটাফাটি ভিড়।
হারে মানুষের ভিড় প্লাস গাড়ির ভিড় দেখুন, কারণ এটা শিলংয়ের সেন্টার পয়েন্ট হয়। এই সাইডে দেখুন না, বিল্ডিংগুলোকে কি সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। এগুলো কিন্তু সব লাইটিং কি সুন্দর করে সাজানো হয়েছে, ভাইবটাই আলাদা। সবাই ফটো নিচ্ছে, এইদিকে দেখুন ভাইবটাই আলাদা। পুরো বিল্ডিংগুলোকে সাজানো হয়েছে। এটা একটা ছোট্ট ওয়াকিং স্ট্রিট বানানো হয়েছে যাতে সবাই এনজয় করতে পারে, কিন্তু বিল্ডিংগুলোকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগছে ক্রিসমাসের ভাইব শিলংয়ের? ফাটাফাটি, একদম ফাটাফাটি। কালকে তো আরও বেশি ফাটাফাটি হয়েছিল। কালকে রাত্রে এসেছিলাম, ভিডিও করা হয়েছিল, বাট ওখানে সাউন্ডটা ভালো আসেনি, সুতরাং আজকে আবার আসতে হলো আমাকে। মানে ফাটাফাটি একদম ভাইবটা। আজকে প্রচুর মানুষ দেখুন না, প্রচুর মানুষ। সাংঘাতিক ব্যাপার, প্রচুর মানুষ। সবাই নিজের মতন করে এনজয় করছে, সবাই নিজের মতন করে এনজয় করছে আজকের দিনটা। 25 ডিসেম্বর, ক্রিসমাস। আর এই দেখুন আলোয় আলোময়, কি সুন্দর করে সাজানো হয়েছে। গেটটা সেই সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকের ভাইবটা দেখুন। চার্চগুলোকে কি সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে মেঘালয় লেজিসলেটিভ অ্যাসেম্বলির বিল্ডিং। দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে বিল্ডিংটাকে। এখানে এন্টার করছি অল সেন্টস চার্চের মধ্যে, যেটা হচ্ছে শিলংয়ের সব থেকে পুরনো চার্চ। দেখুন কি সুন্দর ভাইবটা। এটা হচ্ছে অল সেন্টস চার্চ, মোর দেন 100 ইয়ার ওল্ড। আর শিলংয়ের সব থেকে পুরনো চার্চ হচ্ছে এই চার্চটা। দেখুন কি সুন্দর গাছটাকে ডেকোরেট করা হয়েছে। ওইখানেও খুব সুন্দর সেলফি পয়েন্ট বানানো হয়েছে। চার্চটার ভাইবটাই আলাদা। এখন যে গাছটিকে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রিসমাস ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচারাল ক্রিসমাস ট্রি। দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। অনেক উঁচা লম্বা গাছ, আর কি সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন, ন্যাচারাল ক্রিসমাস ট্রি কি সুন্দর করে সাজানো হয়েছে ওই চূড়ার থেকে। খুব সুন্দর। এখন এখানে সব পার্টি টাইপ চলছে, সুন্দর করে সাজানো হয়েছে। বাচ্চারা সব এনজয় করছে। এখানে সেলফি পয়েন্ট বানানো হয়েছে, ফটোগ্রাফ পয়েন্ট বানানো হয়েছে। বাচ্চারা কি সুন্দর এনজয় করছে।
ভাইবটাই আলাদা। দেখুন পুরো পুলিশ পয়েন্ট আছে, দেখুন এই পয়েন্টটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। বন্ধুরা, আমি এখন এন্টার করতে চলেছি একটা ক্রিসমাস কার্নিভালে। তো চলুন আমার সাথে, দেখি ভেতরে কি আছে। এখন আমি এন্টার করছি একটা ক্রিসমাস কার্নিভাল। এটা হচ্ছে শিলং ক্রিসমাস কার্নিভাল। দেখুন কি সুন্দর গেটগুলোকে বানানো হয়েছে। আমি এসে গেছি শিলং ক্রিসমাস কার্নিভালে। এটা হচ্ছে কার্নিভালের ভেতরটা। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি ক্রিসমাস ক্রিসমাস ভাইব। যেদিকে দেখুন সেদিকেই ক্রিসমাসের ভাইব। এদিকে একটা কি সুন্দর হ্যাট বানানো হয়েছে, ক্রিসমাস হ্যাট। চলুন ভেতরে যাই। বিভিন্ন ধরনের শপ বসানো হয়েছে মেলার মতন। এখন মোস্ট প্রবাবলি অনেকগুলো শপ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এইদিকেও আছে প্রচুর, দেখুন প্রচুর ফটো তোলার জায়গা। হ্যাঁ, প্রচুর ফটো তোলার জায়গা। দেখুন ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ফটো তুলছে, দেখুন কি সুন্দর কিউট বাচ্চাটা। এখানেও ফটো তোলা হচ্ছে, বাচ্চারা ফটো তুলছে। খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা। এখানে দেখুন নাইস অর্নামেন্টস। ফির ফটো তোলার জায়গা। দেখুন এখানে, এখানেও কি সুন্দর ফটো তোলার জায়গা। ফটো তোলার জায়গা, শিলং ক্রিসমাস কার্নিভাল লেখা পেছনে। আর এটা রেইনডিয়ারের, দেখুন একটা বড় রেইনডিয়ার, বাচ্চা রেইনডিয়ার। আর ওরা টেনে নিয়ে যাচ্ছে স্লেজটাকে। ক্রিসমাস তো কেক ছাড়া হয় না, তো এই দেখুন কি সুন্দর সুন্দর কেক। আর এখানে কার্নিভাল শেষের পথে, এখানে আগে প্রোগ্রাম হচ্ছিল, ওই জায়গাটায় প্রোগ্রাম হচ্ছিল। তো আমি বিকেলবেলা এসেছিলাম, কিন্তু মোস্ট প্রবাবলি এখন প্রোগ্রামটা শেষ। আর এখানে দেখুন ওয়াইন, কি সুন্দর ওয়াইন, ওয়াইন স্টল। এখানে দেখুন কি সুন্দর ওয়াইনের স্টল। এইদিকে লোকাল ফুডের স্টল। ফুড, ইয়েস, ফিশ, বিভিন্ন ধরনের ফিশ, ফিশ ফ্রাই থেকে
লোকাল ফুড, ওটা হচ্ছে ওয়াইনের স্টল। এখানে প্রচুর ওয়াইনের স্টল, এই যে প্রচুর ওয়াইনের স্টল। এটা কি? খাসি ওয়াইন। দেখুন রেটস গুলো দেখুন। প্রচুর ওয়াইন, প্রচুর ওয়াইন। ক্রিসমাস তো ওয়াইন আর কেকের জন্যই ফেমাস না? ক্রিসমাসে তো ওয়াইন আর কেক ছাড়া তো ক্রিসমাস হয়ই না। এখানেও সুন্দর একটা স্ট্যাচু বানানো হয়েছে, দেখুন কি সুন্দর। এখানে অল্প আগে প্রোগ্রাম হচ্ছিল, আমি যখন বিকালবেলা এসেছিলাম তখন প্রোগ্রাম চলছিল, কনসার্ট চলছিল। আই হোপ বোধহয় কালকেও হবে। ঠিক আছে, কালকে সময় পেলে একবার নিশ্চয়ই আসবো, প্রোগ্রামটাকে দেখাবো। আর এটা হচ্ছে স্ট্যাচুটা, কি সুন্দর দেখুন। কি সুন্দর অ্যাটমসফিয়ারটা, সত্যি খুব সুন্দর। মানে এরকম সেলিব্রেশন খুবই দরকার। মানে দেখুন না, অ্যাটমসফিয়ারটা দেখুন না, কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে, দেখে মনটাই ভরে যায়। দেখুন থারের মডিফিকেশন। দাঁড়িয়ে আছি ক্যাথলিক চার্চ গট্টো চ্যাপেলের সামনে, আর এই হচ্ছে চার্চের আউটার লুক। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কি কি আছে। চার্চের সামনে, এখন চার্চের ভেতরে ঢুকবো। চার্চের ভেতরে তো ঢুকতে পারবো না, কিন্তু আউটার সার্কেলে ঘুরতে পারবো। তো চলুন যাওয়া যায়। চার্চের সামনে ভাইবটা দেখুন, কি সুন্দর করে সাজানো হয়েছে পুরো রাস্তাটাকে। চার্চের আউটার প্যারামিটার, এই দেখুন চার্চটা কি সুন্দর লাগছে চার্চটাকে। ও ফাটাফাটি, ভিউটা ফাটাফাটি একদম। দেখুন না কি সুন্দর করে সাজানো হয়েছে। এইদিকেও অনেক কিছু সাজানো হয়েছে, চলুন এক এক করে দেখি। জিসাসকে কোলে করে বসে আছেন, এইদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ক্রিসমাসে এই জিনিসটা না হলে কিন্তু ভালো লাগে না। দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। ভিড়, এখানে প্রচুর মানুষের ভিড়। কিন্তু ফাটাফাটি জায়গা, মানে এইখানে দিনের বেলা এলে তো এটার বিউটি আরো আরো সুন্দর, কিন্তু রাত্রেবেলা দেখুন কি সুন্দর বিউটি। মানে দেখার মতন জায়গা, দেখার মতন জায়গা। শিলংয়ে যদি আপনারা আসেন তাহলে আমার মনে হয় দিস ইজ দ্য রেকমেন্ডেড প্লেস। সবাই আসে, কিন্তু একবার ট্রাই করবেন রাত্রেবেলা আসার। আর ঠিক ক্রিসমাসের সময় রাত্রেবেলার সময় আসবেন, তখন এটার ভাইবটাই আলাদা থাকে। তো শিলং টাউনটাকে দেখা যায়, ওই দেখুন পুরো। আমি এখন লাইমুখাতে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে দেখো একটা মানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। মোস্ট প্রবাবলি পুরো ট্যুরে যাচ্ছে। আর ইনস্টাগ্রাম হচ্ছে লেকি গোস্বামী। আমারও একটা ড্রিম আছে, এরকম একটা গাড়ি যদি আমারও হতো, আমি পুরো
দুনিয়া এরকম ঘুরে বেড়াতাম। সত্যি জানি না কোনোদিনও আমার এই মানে ইচ্ছাটা পূরণ হবে কিনা, বাট আমার খুব ইচ্ছা আছে এরকম একটা গাড়ি যদি আমার হতো, তাহলে আমিও এরকম আমি একটা রোড ট্রিপ করতে পারতাম। আমার রোড ট্রিপের ভীষণ একটা ইচ্ছা। এখানে বাইকেও আছে, ওর বাইক নিয়েও চলছে। সুন্দর গাড়িটা, মানে ফাটাফাটি দেখতে। কিন্তু গেছি এখন লাইমুখরা পয়েন্টে, লাইমুখরা পয়েন্টেও দেখুন কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে লাইট দিয়ে। এই দেখুন কি সুন্দর ডেকোরেশন হয়েছে। রাইডটাই ভীষণ ভালো লাগে, মানে এরা খুব সেলিব্রেট করতে ভালোবাসে, উইশ করতে ভালোবাসে। কেউ কাউকে চিনছে না, কেউ কাউকে জানছে না, কিন্তু সবাই সবাইকে উইশ করছে মেরি ক্রিসমাস বলে। রিয়েলি এই 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 জিনিসটা খুব দরকার। আমরা ইন্ডিয়ানরা কালচারালি মানে ভীষণ রিচ, আর আমরা ভীষণ লাকি যে আমাদের এতগুলো মানে ডাইভার্সিফিকেশন আছে, এত আমাদের রিলিজন অনেক আছে, কিন্তু তাদের সেলিব্রেশনও অনেক আছে। তো সত্যি আমরা ভীষণ লাকি যে আমরা এরকম একটা দেশে মানে থাকি আর কি, যেখানে নানান রকমের ট্রেডিশন আছে, নানান রকমের নিয়ম আছে, নানান রকমের ফেস্টিভ্যালস আছে, ঠিক আছে, যেটা আমরা সবাই মিলে সবাই এনজয় করি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটি? যদি সত্যি আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন।